পূর্ব বর্ধমান জেলার উল্লাসপুর গ্রামে রয়েছে রায়বেশে ডাকাতকালী। আজও অমাবস্যার মধ্যরাতে মশাল জেলে ডাকাতির নিয়ম মেনে ঘট আনার রেওয়াজ আছে। বর্তমান উল্লাসপুর এই গ্রামটি ছিল বৃহৎ গোপালপুর গ্রামের একটি অংশ। উলোডাঙ্গা ছিল গোপালপুর গ্রামের এই অংশটি। যদিও উলো বনে ভর্তি এই ডাঙ্গাটি ছিল ঘটনগর গ্রামের রায় পরিবারের জমিদারির অংশ। মূলত কীর্তিচাঁদ রায়, বুলচাঁদ রায় এরাই চালাতেন জমিদারি। জানা যায় ঘটনগর গ্রামের বিখ্যাত দুর্গাপুজো রায় পরিবারের। এটির প্রতিষ্ঠাতা ছিলেন বুলচাঁদ রায়, আর ইনি তাদের পরিবারের দেবদেবীর সেবাকর্ম চালানোর জন্য বীরভূম জেলার ইলামবাজারগঞ্জের পাশের গ্রাম গঙ্গারামপুর থেকে বন্দ্যোপাধ্যায় পদবীধারী ব্রাহ্মণদের এনে বসান উলোর ডাঙাতে। সেই থেকেই নির্জন জঙ্গলাকীর্ণ উলোবন উল্লাসপুর গ্রাম হতে শুরু হয়। শোনা যায় খুব প্রাচীনকালে নির্জন উলোর ডাঙাতে গোপন সভায় মিলিত হতো বর্ধমান, বীরভূম তথা রাঢ় বাংলার বিখ্যাত সব ডাকাতরা। এছাড়াও শোনা যায় গোপালপুর গ্রামে সদগোপ ও মেটে ডোমদের একটি ডাকাত দল সে যুগে বেশ নাম কুড়িয়েছিল। শোনা যায় এই ডাকাত দলটি পরিচালনা করতে বর্ধমানের বিখ্যাত ডাকাত জেবনা বা জীবন ও প্রহ্লাদ বুড়ো নামের ডাকাত সর্দাররা। 1176-এর মন্বন্তরে গোপালপুর গ্রাম ধ্বংস হলে সদগোপ ডাকাত সর্দার কালী ঘোষ চলে যান অজয় পেরিয়ে বীরভূমের হালসিভাঙা গ্রামে। উল্লাসপুর গ্রামের সেই রায়বেশে ডাকাতকালীর পুজো এখনও সেই অতীতের নিয়মেই সেই হালসিভাঙার সদগোপ ডাকাত পরিবারের নামেই সংকল্প হয়। বর্তমানে ডাকাত এই খ্যাপাকালীর পুজো করেন সুকুমার পাঠক। শোনা গেছে বর্ধমান মহারাজ ঘটনগর রায়দেব দুর্গাপুজোতে উল্লাসপুর গ্রামের ব্রাহ্মণদের চণ্ডীপাঠ শুনে মুগ্ধ হয়ে পাঠক উপাধি দেন। সেই থেকেই উল্লাসপুর গ্রামের বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণরা সকলেই পাঠক পদবি ব্যবহার করেন।